বিশ্বনবীর বুকটা ছিল চওড়া, পেটটা ছিল চাপা, সিক্স প্যাক। কেন আমারে সিটার বাটপার কইলেন কেন? কুফর করেছে, সে কাফের হয়ে গেছে। দেখো তো কারবার, যাকে তাকে ইচ্ছা করলেই কাফের বলা যায়। আজব তো। আমি এখন বলছি, আমি মনে করি আমি গ্র্যান্ড মুফতি বাংলাদেশের। আচ্ছা, আপনি মনে করছেন আপনি গ্র্যান্ড মুফতি? ওকে, এবং এটা আমি চ্যালেঞ্জের। ওকে। ও তাই নাকি? আপনি গ্র্যান্ড মুফতি? হ্যাঁ, আচ্ছা, আপনারা কেউ মানে গ্র্যান্ড মুফতি নাকি নিজে নিজেই বলতেছেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সাইব ব্যাক উইথ আনাদার ভিডিও। খালেদ মহিউদ্দিনের একটি টক শোতে নতুন করে আবারও আজহারী হুজুরকে কাফের বললেন আব্বাসী হুজুর। মিজানুর রহমান আজহারী তাকে নিয়েও বলেন যে তিনি কাফের, তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে। তখন আমরা একটু কনফিউজ হয়ে যাই। কি কনফিডেন্স ভাই, তার কি কনফিডেন্স, সে কি কনফিডেন্সের সাথে বলতেছে কাফেরই তো। তাহলে ভাবুন তার কনফিডেন্স লেভেল কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আর কোন লেভেলের কনফিডেন্স থাকলে এইসব জাহেলি ফতোয়া দিতে পারে। আপনি যখন আরেকজন ইসলামিক ক্লেরিক, আমরা নাম বলতে পারি ডক্টর মিজানুর রহমান আজহারী, তাকে নিয়েও বলেন যে তিনি কাফের, তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে, তখন আমরা একটু কনফিউজ হয়ে যাই। বলছি জি না, কনফিউজ হবেন কেন? আপনি যার কথা বলেছেন সে কি বলেছিল আপনি দেখেছেন তার বক্তব্যগুলো? আমি দেখেছি, কিন্তু তার এনিওয়ে, আপনারা কি জানেন এই ঘটনার পিছনের কারণ কি? আজ থেকে প্রায় 5 বছর আগে আজহারী হুজুর একটা মাহফিলে বলেছিলেন বিশ্বনবীর সিক্স প্যাক। বিশ্বনবীর এই বুকটা ছিল উঁচু, পেটটা ছিল চাপা, সিক্স প্যাক। এই কথা বলায় নাকি আজহারী হুজুর কাফের হয়ে গিয়েছে। একে সিক্স প্যাক বলে। এই কথা বলে এই মৌলভী মিজানুর রহমান কুফর করেছে, সে কাফের হয়ে গেছে। আবার ঠিক 5 বছর পরে কনফিডেন্সের সাথে সেই একই কথা একটি টক শোতে আব্বাসী হুজুর রিপিট করেন, আবার নিজেকে গ্র্যান্ড মুফতিও দাবি করেন। হাস্যকর। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।